প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিলিপিনের আরেকটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যেখানে এখন আছি সেটা হলো পুয়ের্তো প্রিন্সেসাতে। এল নিডো কিন্তু একটা ছোট আইল্যান্ড। এই পুরো প্রভিন্সটাকে বলা হয় পালাওয়ান। এই পালাওয়ানের ক্যাপিটাল হচ্ছে পুয়ের্তো প্রিন্সেসা। তো এখান থেকে যেহেতু আমাদেরকে ফ্লাই করে যেতে হবে সেবুতে, এজন্যই হচ্ছে আমরা পুয়ের্তো প্রিন্সেসাতে একদিন থাকবো মানে হচ্ছে গতকালকে রাতে আমরা এসেছি, আজকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট। তো সারাটা দিন তো নষ্ট করার কোনো মানেই হয় না, তাই আমরা ভাবলাম পুয়ের্তো প্রিন্সেসাদের শহরটা আছে সেটাকে ঘুরে দেখি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটা বাইক ভাড়া করে নিই সারাদিনের জন্য এবং প্রথমেই চলে আসি ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টারে। এখানে নর্মালি যে রেস্কিউ করে রাখা যে প্রাণীগুলো আছে সেগুলোকে নিয়ে আসা হয়, বাট বর্তমানে এটা কুমিরের জন্যই বিখ্যাত আর কি। এখানে অনেক ধরনের কুমির আছে যেগুলোকে ওরা সংরক্ষণ করে রাখে। তো লোকজন খুবই কম, যার কারণে যেটা হয় যে আপনি যখন টিকিট কাটবেন, টিকিট কাটার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো একটা ট্যুর গাইডকে ওরা সাথে দিয়ে দিবে, তারা আপনাকে পুরোটা ঘুরে দেখাবে। এই যে আমাদের আজকে ট্যুর গাইড হচ্ছে ইনি। Tenants are selling here, but they ordered that in Rizal because we don't kill crocodiles for meat. We are not licensed. সে আসলে বলছিল যে এখানে অনেকে ক্রোকোডাইলের মাংসও খায়। চায়নাতে তো এটা ভীষণ পপুলার। তো যাই হোক, সে বলল যে এটা এখানে যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে ক্রোকোডাইল যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লাইসেন্স নিতে হবে। বাট এটা যেহেতু হচ্ছে প্রাণীদেরকে রেস্কিউ করে রাখে এবং তাদেরকে সেভ করে আর কি, তো সেক্ষেত্রে এদের কোনো লাইসেন্স নাই আর কি। তো এখানে আর কি মিঠা পানি আর লবণাক্ত পানি দু ধরনের কুমিরে আছে আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে উনি আমাদেরকে নিয়ে গেল হচ্ছে সবচেয়ে বড় কুমিরগুলোকে যেখানে সেভ করে রেখেছে সেখানে। এই যে দেখুন কত বড় একটা কুমির, বাট এর থেকেও বড় একটা আছে আরো সামনের দিকে। এই কুমিরগুলো কিন্তু হিস্টোরি আছে, এরা মানুষ খেকো আর কি। তো এরকম হয়েছে যে একটা সময় এরা কেউ একজন বা দুজনকে খেয়ে ফেলেছে বা কামড় দিয়েছে এরকম। That's why he was brought here in the center. But most of these crocodiles are now retired for breeding, so just for the story. তো সে বলছিল যে এই কুমিরটার হচ্ছে রেকর্ড আছে কাউকে অ্যাটাক করার, তো সেখান থেকেই হয়তো তারা ধরে এখানে নিয়ে এসে তাদেরকে দিয়েছে আর কি। This one. Yeah, it has like names, also their length and their age. He's too old now. Our senior fox. 17 feet long. 7.5 feet long. The longest crocodile. So approximately 70 to 80 years old. Okay. পেট কি মোটা। এরপরে আসলে আমরা চলে যাই একটু সামনের দিকে, সেখানে কিছু স্নেক আছে প্লাস হচ্ছে আরও কিছু প্রাণী আছে যেগুলো আমরা দেখলাম। তো উনি বলল আর কি যে এখন এগুলোকে সরায় ফেলা হয়েছে বা অনেকগুলোকে শিফট করা হয়েছে, এখন ওইভাবে প্রাণী নেই আর কি। তো তারপর যতটুকু ছিল আমরা দেখেছি। আসলে এটা ভীষণ ছোট একটা জায়গা। তো প্রথমে উনি বলল যে আগে এরকম ছিল যে এই বনগুলোতে ওরা পশু পাখিগুলোকে ছেড়ে দিয়ে রাখতো, কিন্তু পরবর্তীতে তাদের সেফটির জন্য তারা এরকম খাঁচা করে তাদেরকে রেখেছে। তো এই কবুতরটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে গ্রিন পিজিয়ন। এটা আমার খুবই ভালো লেগেছে দেখতে, যদিও ক্যামেরায় ভাবে বোঝা যাচ্ছে না, বাট এটার পাখনাগুলো কিন্তু গ্রিন একটা মানে গ্লেসিনেস আছে এবং খুব সুন্দর লাগছিল দেখতে। তো এরপরে আমরা চলে যাই কুমিরের সাথে ছবি তোলার জন্য। তো এখানে কিন্তু দুই ধরনের টিকিট পাওয়া যায়, আপনারা চাইলে ছবি নাও তুলতে পারেন। আমরা যেহেতু আসছি তো ভাবলাম কেন নয়, তো এই জন্য ওখানে সব ধরনের সেফটি প্রোটোকল দিয়ে কুমিরের মুখগুলো বেঁধেও রাখা হয়েছে। এরপরে আমরা চলে গেলাম পুয়ের্তো প্রিন্সেসার একটা টপ প্লেসে, যেখান থেকে আসলে পুরো শহরটা দেখা যায়।
তো ওখানে যাওয়ার পরে আসলে ওই দিন এত রোদ আর গরম ছিল যে আমরা ওখানে টিকতে পারতেছিলাম না। তো দুই একটা ছবি তুলে আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে বেকারি হিলস। এই বেকারি হিলসটা আমার এত পছন্দ হয়েছে। নর্মালি যেটা হয় যে কেকের দোকান বা কোনো বেকারি শপের পাশ থেকে গেলেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর এইটা যেহেতু পুরোটাই একটা বেকারি এরিয়া, এটার আশেপাশে থেকে আপনি শুধু স্মেল পাবেন এবং আপনাকে এক একটা দোকান টানবে আর কি। তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমাদের পেটও আজকে অনেক ফুল ছিল, যার কারণে আমাদের খেতে ইচ্ছেও করছিল, কিন্তু আসলে পেট একদম ফুল ছিল। তো যাই হোক, এখানে কিন্তু শুধু যে বেকারি শপ এরকমটা না, এখানে অনেক সুন্দর সুন্দর ওরা জায়গা তৈরি করে রেখেছে যেখানে আপনারা এসে একটা সুন্দর সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। প্লাস হচ্ছে এখানে কিছু পার্কের মতো করেছে, এখানে ময়ূর আছে, আবার দেখা যায় যে লাভ সাইনের অনেক কিছু আছে। তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে এই কনসেপ্টটাও কিন্তু দারুণ যে সব বেকারি শপগুলোকে একটা নির্দিষ্ট হিলের মধ্যে রেখে বেকারি হিলস, দারুণ আইডিয়া, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় পাস করেছি এবং একটা ব্রেডও কিনে খেয়েছি। এরপর একটা শপে ঢুকেছিলাম, ওখান থেকে কিছু কেক, বিস্কুটস এগুলো আমরা কিনে নিয়েছি যেটা এখানকার অথেন্টিক। তো এই যে এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় পার করছিলাম, কারণ এত এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা ছিল এবং একটু সামনে আগাতে দেখলাম ময়ূরও রেখেছে ওরা, এবং চারপাশটা এত সুন্দর সবুজ যে আমরা অনেক রোদে এতক্ষণ আসলে আমাদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল আর কি। তো এরপরে ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে এই চার্চে। এই চার্চটাও কিন্তু মানে পালোয়ানের বেশ ফেমাস একটা চার্চ। ফিলিপিনে আপনি অনেক সুন্দর সুন্দর চার্চ দেখতে পারবেন, কারণ এখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি। তো যেটা হয়েছে হচ্ছে এই চার্চটার সামনে আমরা ছবি তুলতে পারিনি কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, বাট ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর এবং মানে স্ট্রাকচারটাও আমার খুব ভালো লেগেছে, আর একদম নীরব এবং একটা শান্তি শান্তি ভাব আছে এখানে আসলে। তো আমার আসলে পার্সোনালি চার্চে খুব কম ঢোকা হয়েছে, বা ঢুকলেও আমি কখনো এত কাছ থেকে দেখিনি আর কি। তো আমার খুব ভালো লাগছিল এখানে, আর বেশ ঠান্ডা ছিল এখানে। তো এই জন্য আমরা এখানে কিছুক্ষণ ঘুরছিলাম। দেন চার্চ থেকে বের হয়ে আসলে এই চাবির রিংগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, যদিও কেনা হয়নি। বিপ্লব বলছিল পরে কিনিও, আসলে পরে করতে করতে আমাদের আর কেনাই হয়নি। যাই হোক, এখান থেকে এই জাহাজটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জাহাজটা ছাড়িনি, জাহাজটা কিন্তু আমি কিনে নিয়েছি। তো এটা কাঠ প্লাস হচ্ছে একটা হচ্ছে সুপারি পাতা দিয়ে বানানো। তো এরপরে চার্চের ঠিক অপোজিটেই একটা বিল্ডিংয়ের মতো ছিল, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল এবং এখানে কিছু আর্মি ছিল যাদেরকে মেরে ফেলা হয়েছে, এরকম কিছু একটা আর কি। তো সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে পালোয়ানের মোস্ট ফেমাস জায়গা, সেটা হচ্ছে বিচের পাড়ে আর কি। বিচ না আর কি, এখানে হচ্ছে মানে একটা পোর্টের মতো যেখানে বিকালে লোকজন হাঁটতে আসে, ঠিক শহরের যেহেতু খুব কাছাকাছি। তো এই রাস্তাটার মধ্যে আর কি সব সময় ফুড কোর্ট টোট এগুলো লাগানো থাকে। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তাই ওই জাঁকজমকতাটা হয়তো উপভোগ করতে পারবো না, তবে এই শপের সব কিছু আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে আমি বেশ কিছু শপিং করেছি। এই যে মাছের আঁশ দিয়ে বানানো এই ঝুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি। প্লাস আরও অনেক কিছু শপিং করেছে এখান থেকে। দেন কিছুক্ষণ এখানে উপভোগ করছিলাম। ওই যে বললাম আজকে এত রোদ আর গরম, যেহেতু আমরা ভর দুপুরে হচ্ছে ঘুরছিলাম, যার কারণে একটু প্রবলেম। আর আমাদের ফ্লাইট যেহেতু বিকালবেলা, তো আমাদেরকে আসলে দুপুরের মধ্যেই সব কিছু শেষ করতে হবে। তো এই যে এখানে পুয়ের্তো প্রিন্সেসা লেখা, এই লেখাটাও হচ্ছে আমি ইউটিউবে আসার আগে দেখেছি। এই স্ট্রিটটা আসলে বেশ ফেমাস। তো এরপরে আমরা ওখান থেকে ঘুরে চলে গেলাম একটা লোকাল মার্কেটে, এবং এই মার্কেটেও আমরা বেশ কিছু শপিং করেছি। আমাদের আব্বু আম্মুর জন্য কিছু স্মৃতিস্বরূপ ব্যাগ কিনেছি, ফ্রেন্ডদের জন্য হচ্ছে পার্লের জিনিসপত্র কিনেছি। ফিলিপিনে কিন্তু পার্লের দাম অনেক কম, আপনারা যদি চান তাহলে অবশ্যই ফিলিপিনে গেলে কিন্তু আপনারা পার্লের জিনিসপত্র কিনবেন। আর ওদের হাতের কারুকাজ করা এই জিনিসগুলো অসাধারণ, আমার তো সব নিতে ইচ্ছে করছিল,
কিন্তু আসলে যখন আপনি ট্রাভেল করবেন, আমরা ছোট্ট একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আসলে এত কিছু তো কেনা সম্ভব নয়। তো টুকটাক কিছু সুভিনিয়র কিনেছি আমি এখান থেকে। তো আপনারা পালোয়ানে যদি সিটি ট্যুর দিতে চান তাহলে এই ধরনের লোকাল মার্কেটগুলোতে আসে শপিং করতে পারেন। এখানে কম্পারেটিভলি আমার কাছে এল নিডোর থেকে প্রাইস কম মনে হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে একটা খুব মজার হোটেলে গিয়েছিলাম এবং এখানেও খাওয়া দাওয়া খুবই মজার ছিল। আর এই যে বিখ্যাত ফিলিপিনের যে কমন খাবার বেগুন দিয়ে ডিম, এটা তো ভীষণ মজার। তো তারপরে আমাদের ফ্লাইটের মাত্র আর 1-1.5 ঘন্টা বাকি ছিল এবং আমরা খুব তাড়াহুড়ো করে এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্ট থেকে এখন আমরা চলে যাব হচ্ছে সেবুর পথে। তো প্রতিটা প্লেসের নাম কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। বাই বাই।